এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। শর্মাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে দেখতেই পাচ্ছ রাস্তায় এসে বসে আছি ব্যাগ বোচকা নিয়ে ভিখারির মধ্যে। আর এই রোদে মানে পাগল করা রোদ বলতে পারো। আর আজকে যাচ্ছি বাপের বাড়ি। আগের দিনে গিয়েছিলাম কাকিমাদের বাড়ির কালী পুজো, আর আজকে যাচ্ছি পাড়ার কালী পুজো। তো সকালে বেরোতে পারিনি, ভেবেছিলাম তোমার দাদাভাইয়ের সাথে যাব, কিন্তু যাওয়া হয়নি। তো কি আর করা যাবে, তার ছুটি হয়েছে কিন্তু তার একটু কাজ আছে, ওই জন্য বললো আমি 3-4টের সময় বেরোবো, কিন্তু আমার তো হবে না। ওর জন্য ভাবলাম যে না, আমি আগে বেরিয়ে যাই। মাও বলেছে তাড়াতাড়ি বেরিয়ে আসবি, কেননা ওখানে কাজ আছে, বাড়িতে অনেক লোক কুটুম আসবে, বৌদি একা পারবে না, মাও পারবে না। তো ওই জন্য মা বললো হাতে হাতে হেল্প করতে লাগবে, তুই তাড়াতাড়ি চলে আসবি। ওই জন্য তোমার দাদাভাইও বললো তুমি আগে বেরিয়ে যাও, আমি পরে আসছি। তো ওর জন্য আমি দুপুরবেলা দেখো রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। প্রথমে ভেবেছিলাম 76 করে আমতলায় যাব, আমতলা থেকে ওখানে বাড়িতে যাব, কেন কি আমতলায় একটু মার্কেটিং করার আছে, পয়লা বৈশাখের মার্কেটিংগুলো করে যাওয়া ভাবছি। কালী পুজোর সময় দিলে কী হয়, বাচ্চারা পড়তে পারবে, সবাইয়ের কথাই বলছি, বাড়িতে অনুষ্ঠান একটু পড়তে পারে পয়লা বৈশাখে, আর কোথায় যাবে। ওর জন্য তারপর দাদা তো আছেই, সে তার ছেলের কিনে দেবে, আমি আমার কিনবো, ওর জন্য ভাবলাম একটা করে নতুন দিয়ে দিই। তো ওর জন্য পয়লা বৈশাখের কেনাকাটা করবো বলে ভেবেছিলাম 76 যাব, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে দেখলাম যে কোনো বাস আসছে না। তারপরে আমি অটোতে করেই চলে গিয়েছিলাম। তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম আমতলায়। আমতলা থেকে প্রথমেই ঢুকে গেছিলাম ট্রেন্ডে একটা আমি ড্রেস কিনেছিলাম, সেটা আমার গায়ে ছোটো হয়েছে, ওটা চেঞ্জ করে নিয়েছিলাম। ওখানে অনেকটা টাইম লেগে গেছিলো। তারপর ওখানে ওদের ড্রেস আমার খুব একটা পছন্দ হয়নি, তো চলে গেছিলাম এম বাজারে ওদের মার্কেটিং করেছি, বৌদির তো কিনেই নিয়েছি, আর ভাইপোর আর আমার দাদার কেনাকাটা করতে হবে, তো ওখান দিয়ে কেনাকাটা করে ফেলেছিলাম। আর এত ভিড় মানে কি বলবো, যেহেতু ঈদ এসে গেছে করা যাবে একসাথে সব মানে কিছুই পড়ে গেছে, পয়লা বৈশাখ, ঈদ, তারপর আমাদের অনেক কিছুই প্রোগ্রাম পড়ে গেছে, তো তার জন্য আমার মার্কেটে বেশি ভিড়। তো যাই হোক, ওখান দিয়ে মার্কেটিং করে নিয়ে বাড়ির দিকে হাঁটা লাগিয়েছিলাম। আর এত রোদ, তো ভালো লাগছে না, সকাল থেকে পেটে দানাও। আসলে কি বলো তো, মেয়েদের কি হয়, মেয়েদের একবার বাপের বাড়ি যাওয়ার নাম হলে না, খাওয়া দাওয়া মাথায় উঠে যায়, খাওয়া দাওয়ার কথা চিন্তাই হয় না যে কী খাবো, কখন মনে হয় যে বাপের বাড়ি গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, ফাইনালি বাপের বাড়ির রাস্তায় এসে পৌঁছে গেছি। আর দেখো আস্তে আস্তে হাঁটছি, দাদা বলছে কি দাঁড়া আমি আসছি, তো আমি দাঁড়িয়ে থাকিনি, আস্তে আস্তে আমাদের গ্রামের রাস্তায় ঢুকে হাঁটছিলাম, আর হাওয়া হচ্ছিল। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। চারিদিকে যাবো, দেখো রাস্তা। তো চলো, দাদা কখন আসে ততক্ষণ ভাবলাম এগিয়ে যাওয়া যাক, ওই জন্য যাচ্ছি। আর ভীষণই রোদ, আর আমাদের রাস্তাটা কিন্তু দারুণ। তো এখানে হাওয়ায় দাঁড়াই, তারপরে এলে যাব, মনে হচ্ছে সেই আসছে, তো সেই যে আসছে। তো চলো এখানে দাঁড়ানো যাক, দাদা আসুক, ও আসুক তারপরে যাব। হ্যাঁ, এখানে ভীষণ হাওয়া হচ্ছে। কে ফাইনালি নিজের গ্রামে এসে পৌঁছাতে পারলাম। এই যে কলকাতার বদ্ধ ঘরে থাকার পরে যখনই না নিজের গ্রামে এসে পৌঁছাই, দেখো চারিদিকে সবুজ, এত ভালো লাগে না কি বলবো। আর কলকাতায় তো মানে শুধু নিজেদের ছাড়া আর কিছুই দেখি না, মেয়ে আমার মুখ দেখে, আমি মেয়ের মুখ দেখি, এরকম একটা ব্যাপার। বাইরে তেমন বেরোই না, আর বাইরে কি এরকম কি গাছপালা থাকে, গ্রামের পরিবেশটাই আলাদা। দেখো চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, তারপরে খাল পুকুর সমস্ত কিছু। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িতে এসে পৌঁছেও গেলাম। এইটা হচ্ছে আমাদের মন্দির, দেখো মন্দিরটাকেও খুব সুন্দর ফুলের মালা দিয়ে সাজিয়েছিল, এই যে সাজাচ্ছিল। আর তারপর বাড়িতে ঢোকার সাথে সাথেই মা বকবক করতে শুরু করে দিয়েছিল, কেন কি অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো, আর সকাল থেকে আমি কিছু খাইনি যেহেতু, তো ওর জন্যই মা বকাবকি করছিল, না খেয়ে আর কতক্ষণ থাকবো, এই জন্যই বকাবকি করছিল। তো যাই হোক, বাড়িতে এসে ঢুকেছি, সাথে সাথেই কিন্তু আমার মেয়ে আর আমার ছেলে একটাই কথা, পাপা কখন আসবে, পাপা কখন আসবে। পাপাকে যেহেতু 22 দিন দেখেনি আমার মেয়ে, তার জন্য মনটা আকুলি বিকুলি হচ্ছিল। তো যাই হোক, তারপরে তাড়াতাড়ি ফটাফট খেয়ে নিয়েছিলাম, ড্রেস চেঞ্জ করে, তারপরে লেগে পড়তে হবে রান্নার কাজে, কেন কি সন্ধেবেলায় সমস্ত লোকজন এসে যাবে, তার মাঝখানে আর ইচ্ছা হয় না যে রান্না করতে। সবার সাথে অনেক দিন পরে দেখা, গল্প গুজব, হাসি ঠাট্টা,
এক কথায় যাকে বলে জমি আড্ডা মারা। তো সেগুলো তো করতে হবে, রান্নাটাও তো করে ফেলতে হবে নাকি। তো যাই হোক, আর আমাদের এখানে না পূজা পার্বণ হওয়া মানে পূজা যত না আনন্দ করি পূজায়, মানে বোনেরা আরে এক জায়গায় যে জুটে যে আনন্দটা, ওরকম আনন্দ মনে হয় না। আমরা আশা করে বসে থাকি কবে পূজা আসবে, সব বোনেরা একসাথে হব, এইটাই বেশি ইন্টারেস্টিং লাগে। পূজা তো হবেই, পূজাতে যদি বোনেরা না আসে পূজাটা কি মজা হতো বলো। তো যাই হোক, এই যে দেখো জামা কাপড় নিয়ে বসে পড়েছি। আর এখন জানি না কেন এমন হয় যে কিছু কিনলেই মনে হয় আগে তোমাদের সাথে শেয়ার করি। তো ওর জন্য ভাবলাম কাজ পরে হবে, আগে তোমার সাথে কী কিনেছি না কিনেছি শেয়ার করে ফেলি। নাহলে সবাই যদি পূজার সময় পরে নেয় তাহলে আর তোমাদের সাথে কী করে শেয়ার করবো বলো। ওর জন্য ভাবলাম আগে শেয়ার করি, তারপরে অন্য কাজ। আর হ্যাঁ, কোনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে এটা একটা পয়লা বৈশাখের মার্কেটে মানে শাড়ি পাই না, হালকা হালকা সব কিছু দিয়েছি। এটা হচ্ছে আমার বৌদির জন্য নিয়েছি নাইটি, হলুদের উপরে লাল কালার। আর এটা হচ্ছে আমার ভাইপো প্যান্ট, আকাশি কালার প্যান্ট আর হোয়াইট কালার টি শার্ট। এটা ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কেননা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার দাদার, এটা হচ্ছে ঘিয়ে কালার গোল্ডেন। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আমার অনেকগুলো এসে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের ফ্রক, উল্টো করে রেখে দিয়েছি। এটা ট্রেন্ডে গিয়েছিলাম, তো ট্রেন্ডে থেকে এটা নিয়েছি। এটা মেয়ের ফ্রক, এটাও ঘিয়ে কালারের উপরে ছোট ছোট প্রিন্ট করা আছে। এটা মেয়ের। এই কটা হচ্ছে বাজার কলকাতা থেকে নিয়েছি, আর এই কটা হচ্ছে ট্রেন্ডের। দেখো এটা হচ্ছে পিঙ্ক কালার, পুরো একটু লেস লাগানো আছে, পিওর কটনের আমার দরকার চাপাতের জন্য নিয়েছি। ঠিক কটন হাতা, এই একটা পিঙ্ক কালার। আর এটা তুলে রাখবো, এটা দারুণ একটা কালার, খুব বিউটিফুল কালার। এটা গোল্ডেন, ইয়েলো গোল্ডেন। আর এটা কি কালার মানে? এটা কি বলে মেলি ফুল কালার যেটা বাংলায় বলে। তো এই ছিল আমার মার্কেটিং। আমার বাবার আর মায়েরটা বাকি আছে, ওটা পয়লা বৈশাখে দেবো। বাবার কিছু পছন্দ হয়নি, তা ওদেরটা বাকি আছে, তোমার দাদা ভাইয়ের বাকি আছে। তো চলো, আমার ছেলে এই হচ্ছে সব আমার মার্কেটিং পয়লা বৈশাখে। খালি এখনো 3 জনের বাকি আছে, সেটা হচ্ছে তোমার দাদা ভাই আর আমার বাবার, আমার মায়ের। তোমার তো আমার বেরোবো, আমার মেয়ে হয়ে গেল, আমার হয়ে গেল, আমার অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, অনেক। নাইটিও ঘরে নিয়ে রেখে দিয়েছি দুটো। না, নাইটি দুটো এনেছি, নাইটি দুটো এর মধ্যে আছে। আর নাইটি এনেছো? নাইটি দুটো দেখাই, নাইটি দুটো নিয়েছি আর কি। নাইটি দুটো আমাদের ওখান থেকে নেওয়া। এই নাইটিটা আর এই নাইটিটা, নাইটিগুলো সব একটা হোয়াইট কালার নাইটি। দেখো আরে কাজ করতে পারো না। একটা গ্রিন কালার, এটা গ্রিন কালার। আমার অনেক মার্কেটিং হয়ে গেছে পয়লা বৈশাখে। দুটো নাইটি, চুড়িদার একটা পরে এসেছি। যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর কোনটা কাটবে, কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে কালী পূজার ভিডিও আবারও শেয়ার করবো, কারণ অনেকটা বড় হয়ে যাবে, ওর জন্য এখানেই আপাতত এন্ড করে দিলাম।